আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের তো কোনো কিছু ভালো দেখলে ভারতীয় দাদারা একেবারে অগ্নিশর্মা হয়ে যায়, আর ভারতীয়রা প্রেশারে থাকলে আমার যেন কি জন্য ভালো লাগে পার্সোনালি। কারণ এই যে একটা দেশ ভারত, ভারত শুধু বাংলাদেশের কাছ থেকে সারা জীবন নিতেই জেনেছে, কিন্তু বাংলাদেশের জনগণকে কোনো প্রকার বিন্দু মাত্র কোনো সুবিধা আজ পর্যন্ত কি ভারত দিয়েছে? দেয় নাই। তো ভারতের জন্য আরো একটা দুশ্চিন্তার খবর, সেটা হচ্ছে বাংলাদেশকে সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্প ঘাঁটি, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার 11ই মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়। স্থানীয় একটি হোটেলের সেন্টার ফর অল্টারনেটিভ আয়োজিত গবেষণাপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এবং সেন্টার ফর অল্টারনেটিভের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ অনেকে এতে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে বাংলাদেশের চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী 26 মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। গবেষণাপত্রে বলা হয়, বেইজিং বাংলাদেশকে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশে অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশে মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি স্থানান্তর করেছে, যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার লক্ষ্য অর্জনের সহায়তা। 2012 সালে চীনা সহায়তায় বাংলাদেশের নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয় প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল জাহাজ ও নৌবহরে অন্তর্ভুক্ত হয়। 2024 সালের অগাস্টে ক্ষমতার বলাবদলের পর দুই দেশের সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয় গবেষণা প্রতিবেদনে। 2024 সালের অক্টোবরে পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের যুদ্ধজাহাজ জিগুয়াং এবং জিংগ্যাংশানকে চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরের জন্য পাঠিয়েছিলেন। সামরিক চুক্তি 2002 সালে উভয় দেশের সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন সহ একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এর ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলকে পৌঁছায়। এই চুক্তি দুটো রাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে খণ্ডিত পদ্ধতি গ্রহণের পরিবর্তে প্রতিষ্ঠানিকরণে সহায়তা করেছিল। উল্লেখ্য, চীন হলো দুটি দেশের মধ্যে প্রথম যারা বাংলাদেশের সঙ্গে এই ধরনের চুক্তি করেছিলেন। প্রতিরক্ষা সামগ্রী প্রতিরক্ষা সামগ্রী কিভাবে ক্রয় করবে? বাংলাদেশ চীনের মধ্যে দ্বিপাক্ষীয় সহযোগিতার অন্যতম প্রধান ভিত্তি হল প্রতিরক্ষা সহযোগিতা। 1975 সালে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠার পর থেকে এটি দ্বিপাক্ষীয় সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। 1975 সালে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সহায়তার জন্য চীন একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে ওঠে। অনেক বিশেষজ্ঞ মনে করেন 1975 সাল থেকে ঢাকা ভারত সোভিয়েত অক্ষ থেকে পাকিস্তান চীন অক্ষের দিকে বেশি ঝুঁকে পড়ে। সোভিয়েত সামরিক সহযোগিতা কমে যায় এবং চীন শূন্যস্থান পূরণের সুযোগ নেয়। বাংলাদেশের কৌশলগত বিবেচনার কারণে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গতিশীল হয়ে ওঠে, কারণ বড় একটি সময় জুড়ে বাংলাদেশ তার প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের সঙ্গে তুলনামূলকভাবে প্রতিকূল পরিবেশ বজায় রেখেছিল। তো যাই হোক, তো এই খবর শুনলে তো ভারতের আসলে ঠিক থাকার কথা না, কারণ ভারত তো চাই না যে ভারত বাদে বাংলাদেশ কাছে কে ভিড়ুক। ভারত মনে করে যে ভারত বাংলাদেশ ঠিক সিকিমের মতো ভারতের একটা অঙ্গরাজ্য বানাবে। ভারত যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে দেখে সেটা আসলে কখনোই পূরণ হবে না, বা পূরণ করতে গেলে ভারতের পদের চামড়া থাকবে না। ভালো থাকবেন সবাই।